অবশেষে নাজমুল হোসেন শান্ত টানা 2টা সেঞ্চুরি করায় নাজমুল হোসেন শান্তকে ভয় পাচ্ছে ইন্ডিয়া। মানে ইমন ভাই তো আর মিথ্যা কথা বলবে না। ইমন ভাই হচ্ছে সৎ লোক, খাঁটি লোক, সাহসী লোক। ইমন ভাইরে আপনারা অনেকেই চিনেন। উনি সৎ সাহস নিয়ে, বুকের পাটা নিয়ে উনি সবসময় সত্যের পথে থাকে। তো ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করায় নাজমুল শান্ত, ইন্ডিয়া ভয় পাচ্ছে নাজমুল শান্তকে। আসলে ভয় পাওয়ার কারণ হচ্ছে সামনে কিন্তু ম্যাচ আছে, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। T20 আছে, ওয়ান ডে আছে, টেস্ট আছে, সব ফরম্যাটের ম্যাচ আছে। তো সব মিলে আমি জানি না ইমন ভাইয়ের কথাটা আসলে কতটা সত্যি। তবে আমি এটা জানি যে ইমন ভাই সবসময় বাস্তবের সাথে থাকে, সত্যির সাথে থাকে। তার এক জবান। সে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচে সে অনেকবার চ্যালেঞ্জ নিয়েছে, আপনারা অনেকেই জানেন। চ্যালেঞ্জ নিয়ে হেরে গিয়ে সে কিন্তু তার চ্যালেঞ্জ পূরণ করছে। প্রথম চ্যালেঞ্জ ছিল তার মাথা নেড়া করবে, সে কিন্তু মাথা নেড়া করছে। তারপরে তার দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল দুধ দিয়ে গোসল করবে, সে দুধ দিয়ে গোসল করছে। তারপর আবার একটা চ্যালেঞ্জ নিয়েছিল গোবরের পানি দিয়ে গোসল করবে, সেই গোবরের পানি দিয়ে গোসল করছে। তারপরে সর্বশেষ তিনি যে চ্যালেঞ্জটা নিয়েছিল সেটা হচ্ছে কান ধরে উঠবস করবে, সেটাও তিনি করছে। তারপর আবার আরেকটা চ্যালেঞ্জ নিয়েছিল যদি ইন্ডিয়া জিততে পারে বাংলাদেশের সাথে তাহলে সে পাবলিক প্লেসে ভিক্ষা করবে, সেটাও কিন্তু তিনি করছে। তো একটা মানুষ এতগুলো চ্যালেঞ্জ যদি সে মান সম্মানের ভয় না করে যদি সে পূরণ করতে পারে তাহলে সে আসলে সত্যবাদী নাকি মিথ্যাবাদী, তার বুকের পাটা আছে কি না আপনারা একটু ভাবেন, আপনারা একটু বলেন। এই ইমন ভাই সব সময় ইন্ডিয়ার খেলা দেখে, উনি ইন্ডিয়ার ক্রিকেট ফ্যান, উনি ইন্ডিয়ার খুবই বড় ভক্ত। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, বৈভব সূর্যবংশী, তাদেরকে নিয়ে সারা দিন রাত 24 ঘন্টা পরে থাকে। তাদেরকে নিয়ে কথা না বললে ইমন ভাইয়ের পেটের ভাত হজম হয় না। এই ইমন ভাই ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভিতরে একটা পিঁপড়াও যদি ঢুকে সেটাও ইমন ভাইকে বলে তারপরে ঢুকতে হবে যে ইমন, অবশেষে ইমন আমি চাচ্ছি একটু ইন্ডিয়ান ড্রেসিং রুমে ঢুকতে, আমি কি ঢুকবো? ইমন ভাই যদি বলে ঠিক আছে পিঁপড়া ঢুকো, তাহলেই ঢুকে। তো চিন্তা করেন এই ইমন ভাই ইন্ডিয়ান টিমের সাথে কতটা অ্যাক্টিভ, একটাবার ভাবেন। হ্যাঁ, এবং এই ইমন ভাই যে এই ইমন ভাইকে বলে যে একটা পিঁপড়াও ঢুকে আবার বের হয়, সব কিছু A to Z ইমন ভাইয়ের সাথে হয় কিন্তু। এবং ইমন ভাইয়ের কিন্তু একজন বডিগার্ড আছে, সে আর কেউ না, সে হচ্ছে মোটা বিজয়। এই মোটা বিজয় আর এই ইমন দাদা, এই দুইজন মিলা সব সময় ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাথে থাকে। আমিও মাঝে মধ্যে ইন্ডিয়ান টিমকে নিয়ে ভিডিও বানাই। অনেকে আপনারা বলবেন এ হৃদয় ভাই তুমি কিন্তু কম না, তুমিও কিন্তু কম না, ভারতরে নিয়ে কিন্তু তুমি ভিডিও বানাও। আমি বানাই ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে আমি একটু এদিক সেদিকেও যাই। কিন্তু এই ইমন ভাই চুল পরিমাণ কিন্তু নড়ে চড়ে না ইন্ডিয়ান টিম ছাড়া। তো যাই হোক, ইমন ভাইয়ের জন্য শুভকামনা রইল। এবং ইমন ভাই অবশেষে যেটা বলছে নাজমুল শান্ত ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা ভয় পাচ্ছে টিম ইন্ডিয়া। তো বয়কে আসলে জয় করতে হবে। আপনারা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচে কেমন পারফরমেন্স করে নাজমুল শান্ত এবং আপনাদের প্লেয়াররা সেটা দেখার অপেক্ষায় আছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।